আজকে ইনকিলাবের নিউজে দেখলাম যে ত্রিপুরায় আমাদের এই সম্প্রতি ঘটনায় যে কতগুলা মসজিদ ভেঙে দেয়া হইল, অথচ হিন্দুরা বাংলাদেশে কোনো একটা এক্সাম্পল উপস্থাপন করতে পারলো না যে 5 তারিখের পরে যে তাদেরকে টার্গেট করে তাদের মন্দির ভাঙা হয়েছে কিনা। আমার ভাই অ্যাডভোকেট মাহফুজুর রহমান সাহেব উনি খুলনার বা যশোরের কথা বলেন, সেইটা আজকেই শুনলাম ঢাকা বারে, যে তারা আর ভাঙলে তারা নিজেরাই ভাঙছে, এটা প্রমাণিত হয়েছে। তাহলে এই যে মানে হিন্দুরা এখন যেটা করতেছে এটা হলো তাদের অতিরিক্ত বাড়াবাড়ি, অতিরিক্ত প্রপাগণ্ডা। কিন্তু সামগ্রিকভাবে আমরা মনে করি বাংলাদেশ একটা সম্প্রীতির দেশ। এই দেশে আমরা যেরকম স্বাধীনতা সংগ্রামটা আমাদের ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, এটা শুধু মুসলমানদের জন্য বলা হয়নি। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, যুব আন্দোলন, আমাদের সকলের এক এবং অভিন্ন লক্ষ্য, সেটা হলো নাগরিক হিসাবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সমান, সে বিচারের অধিকার রাখে, সে সামাজিক অধিকার রাখে এবং সব জায়গায় সে যেন নাগরিক হিসাবে সমান অধিকার পায়। তো এই লক্ষ্যে আসলে আমরা মনে করি যে এটাই আমাদের স্ট্যান্ডার্ড। যদিও আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজকের এই অনুষ্ঠান, আন্তর্জাতিককে মহলকে শেখানোর জন্য আমাদের অনেক কিছু আছে। আমরা মনে করি যে আমরা যদি এই ব্যাপারে আরও সরব হই, এই ব্যাপারে আমরা আরও বেশি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করি এবং আন্তর্জাতিক মহলের কাছেই আমাদের এই স্ট্যান্ডার্ডটা পৌঁছাইতে হবে যে তারা যেইভাবে মানবাধিকার প্রতিষ্ঠা করতে যাচ্ছে এটা মূলত মানবাধিকার না, মানবকে ধ্বংস করা। আজকে তারা আফগানিস্তানে যে মানব হত্যাকাণ্ড ঘটাইল, ইরাকে যে হত্যাকাণ্ডগুলো করছে, সিরিয়াতে এবং সেই আজকে ফিলিস্তিনের গাজাতে, এখানে তাদের মানবাধিকারে বুলি কোথায়? দামেস্কে সিরিয়ায় বিপ্লব হয়ে গেল, তো সেইখানেও কিন্তু একটা কারাগার আছে, সায়েদানা, অর্থাৎ মানব পিচাস কারাগার। এর আগে আফগানিস্তানে মানবাধিকার তথাকথিত অনেক দিন লঙ্ঘন হচ্ছে পাশ্চাত্যেরই ভাষায়। 2001 থেকে 2021 পর্যন্ত আমেরিকানরা সেখানে মানবাধিকার প্রতিষ্ঠা করছে, কিন্তু সেখানে সেই বাগমারা কারাগার রয়েছে, আবু গারিব ইরাকে, এরপরে ইরাকে আবু গারিব কারাগার, তারপরে বর্তমানে এখনও সেই কিউবাতে গুয়ান্তানামা কারাগার কিন্তু এখনও রয়ে গেছে। সুতরাং আমরা মনে করি যে পাশ্চাত্যের মানবাধিকার এটা আসলে কোনো মানবাধিকারের পর্যায়েই পড়ে না, বরং এটা তাহলে তাদের চরম ইসলাম বিদ্বেষী একটা রূপ। ইসলামের মানবাধিকারকে আন্ডার এস্টিমেট করার জন্য এবং মানুষকে ভুল বোঝানোর জন্য তারা তাদের পাশ্চাত্য সাহিত্য দ্বারা, তাদের সেই মিডিয়া দ্বারা এটাকেই বোঝায়। আপনারা দেখবেন যে আজকে হিজবুল্লাহ যদি একটা ঢিলও ছুঁড়ে, ইসরায়েলি যত পত্রিকা, হারেস বলেন, জেরুজালেম পোস্ট বলেন, টাইমস অফ ইসরায়েল বলেন, একদম ফলাও করে প্রচার হয়। আর তারা যে গতকালও 50 জনকে মারলো, আপনি খুঁজে দেখবেন যে ওইখানে ছোট করে পাওয়া যাবে যে এখানে ইসরায়েলিরা বোমাবাজি করছে, কিছু সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দিয়ে আসছে, হয়তো মানব হত্যার রিপোর্টটাও সেখানে থাকবে না। সুতরাং এখন সময় আসছে একটু উচ্চকণ্ঠে এর বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার। এমন কোনো অন্যায় নাহায়েত কাজ নাই ওই সমাজে হয়নি। সেই সময় যখন এই অন্যায়, জুলুম, নির্যাতন যখন চলছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘোষণা করেছিলেন মানব হত্যা মহাপাপ, মানুষ হত্যা করা মহাপাপ হিসেবে তিনি সেখানে ঘোষণা দিয়েছিলেন। চিন্তা করা যায় যেই সময় মানুষ মানুষকে হত্যা করছে, জুলুম করছে, নির্যাতন করছে, গোত্রগত যুদ্ধ লাগছে, দ্বন্দ্ব হচ্ছে, সেই সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐতিহাসিক ঘোষণা দিলেন যে মানব হত্যা, মানুষ হত্যা করা মহাপাপ হিসেবে তিনি ঘোষণা দিলেন। এর মধ্য দিয়ে মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য, মানব অধিকার ফিরিয়ে আনার জন্য তিনি এটি কার্যকর উদ্যোগ গ্রহণ করলেন। ওই সময় আপনার মনে আছে হজরত আসওয়াদ নামক একটি পাথর আছে, সেই পাথরটিকে যথাস্থানে প্রতিস্থাপন করার জন্য গোত্রীয়গতভাবে একটি ঝামেলা তৈরি হলো যে কোন গোত্রীয় কারা এই পাথরটাকে যথাস্থানে প্রতিপালন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তখন সমাধান চাওয়া হলো, যেহেতু প্রত্যেক গোত্রই যাচ্ছে যে প্রত্যেক গোত্রের প্রধানই সে পাথরটা প্রতিস্থাপন করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন সেখানে মানব অধিকারটা কীভাবে সংরক্ষণ করেছেন। তিনি সেখানে গেলেন, তিনি যে তার রুমালটা, চাদরটা তিনি বিছিয়ে দিলেন, আর হযরত আসওয়াদ পাথরটাকে সেখানে তিনি রাখলেন, মাঝখানে রেখে এবার সকল গোত্রীয় বাহনদেরকে বললেন তোমরা চারপাশে কাপড়টাকে ধরো, ওই চাদরটাকে ধরে সেটাকে তোমরা যথাস্থানে নিয়ে আসো। সেখানে নিয়ে আসা হলো। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে পাথরটাকে ধরে তিনি ওই জায়গায় রেখে দিলেন। তো এটা ছিল মানবাধিকার প্রতিষ্ঠা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দৃষ্টান্ত, যে সবাইকে, সকল সম্প্রদায়কে এক জায়গায় নিয়ে আসা, একটি জায়গার মধ্যে সমাবদ্ধ করে দেওয়া। তো ইসলাম এভাবে মানবাধিকার শিক্ষা দিয়েছে। ইসলামের মধ্যে মানবাধিকার অনেকগুলো বিষয় রয়েছে, যেহেতু সময় খুব কম, আলোচনা খুব বেশি করার সুযোগ নেই, আসরের সময় সামনে মাগরিব পড়তে হবে।
তো যে বিষয়টা একটু দৃষ্টিপাত করতে চাই সেটা হলো আমাদের সংবিধানের মধ্যে মানবাধিকারের বিষয়, আমাদের বাক স্বাধীনতার বিষয় যেই অধিকার দেওয়া হয়েছে, আমরা মিছিল সমাবেশ মিটিং করব, এটা আমাদের সাংবিধানিক অধিকার। কিন্তু বিগত 16 বছর পর্যন্ত এই পেসিস্টি জন্মের কারণে, এই স্বৈরাচারদের কারণে আমরা গত 16-17 বছর পর্যন্ত সভা সমাবেশ কোনো কিছু আমরা করতে পারিনি, বরং আমাদের গলা চেপে ধরা হয়েছিল। যেহেতু আমরা এই মানবাধিকারের এই চরম লঙ্ঘন থেকে এদেশের ছাত্র জনতা গত 5ই আগস্ট তাদের জুলুম নির্যাতনে দাঁড়িয়ে আবার নতুন করে বাংলাদেশে স্বাধীন করেছে। এই নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি, আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। সেই অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সর্বোত্তম দৃষ্টান্ত স্থাপন করার জন্য আগামী 17 জানুয়ারি ঢাকার সরাদুদিতে একটি যুব তরঙ্গ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। সেই যুব তরঙ্গে দাঁড়িয়েই আমরা ঘোষণা করতে চাই যে বাংলাদেশ সকল প্রকার বৈষম্য দূর করে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করেছে, সেই সংগ্রামের সার্থকতার ইতিবাচক একটি প্রভাব আগামী 17 জানুয়ারি আমরা সরাদুদ্দিন দিতে পারবো না ইনশাআল্লাহ। আগামী 17 জানুয়ারির সেই প্রোগ্রামে দাওয়াত রেখে আমি শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা ইসলাম সম্পর্কে যদি জানি তাহলে কিভাবে জানবো? আমরা কোথায় আছে? এটা পবিত্র কোরআন শরীফে আছে। এখানে বাংলা পড়তে পারি না এমন কেউ আছি আমরা? না। পবিত্র কোরআন শরীফ আরবিতে এবং বাংলায়, অন্তত একবার বাংলায় পড়েছি এমন কয়জন আছি? আছে, মাশাআল্লাহ। এটা কিন্তু বাংলাটা কিন্তু আমরা সবাই পড়তে পারি। আপনি যদি বাংলাটা না পড়েন তাহলে কোরআনে কি আছে, কোরআন আমাকে কি অধিকার দিয়েছে, আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী রাসূলদের মাধ্যমে কি পাঠিয়েছেন, সেটা যদি আমরা না জানি তাহলে সেই অনুযায়ী সমাজ ব্যবস্থা আমরা কিভাবে প্রতিষ্ঠা করব? এজন্য আমাদেরকে পবিত্র কোরআনের বাংলা, অন্তত বাংলা অর্থ প্রত্যেককে পড়তে হবে। আমি একটা বিষয় ভাবতাম যে ইহুদিরা, খ্রিস্টানরা, বিধর্মীরা কেন ইসলাম ধর্ম গ্রহণ করে? আমরা তো পড়ি তেমন কিছু বুঝি না আরবিতে, তাহলে কী আছে এর ভেতরে? সেই তালাশের জন্য আমি 3 বার কোরআন শরীফ বাংলা অর্থ সহ পড়ছি। তারপর আমি বুঝছি যে কেন প্রতিদিন 8,000 বিধর্মী, মতান্তরে কিছু কম বেশি, বিশ্বে মুসলমান হচ্ছে। এবং বর্তমানে পৃথিবীতে 250 কোটি খ্রিস্টান, 202 কোটি মুসলমান, সংখ্যার কিছু হতে পারে। 2070 সাল নাগাদ আমরা পৃথিবীতে মুসলিমটা সবচাইতে বেশি সংখ্যায় হয়ে যাব। সেটা কেন? যে সমস্ত বিধর্মীরা আমাদের ইসলামকে কটাক্ষ করার জন্য, ইসলামের বিপক্ষে বলার জন্য, ইসলামকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায় এটার জন্য কোরআন স্টাডি করছে, এবং স্টাডি করতে যেয়ে তারা ওখানে আটকা পড়ে যেয়ে মুসলমান হয়ে যাচ্ছে। এবং তারা জ্ঞানী মানুষ, তাদের দ্বারা আরও 10-20 জন ওই সূত্র ধরে মুসলমান হয়ে আসছে। আর বৈষম্য বিলোপ, বৈষম্য বিলোপের কথা বললে আমি একটু অন্য কথাও বলবো। বৈষম্য কি শুধু রাষ্ট্র করে? সবসময় বলা হয়েছে সন্তানের প্রতি, পিতার প্রতি সন্তানের কর্তব্য, কিন্তু সন্তানের প্রতি পিতার কর্তব্যের কথা কয়টা ওয়াজে শুনেছেন আপনারা বলেন তো? কয়টা ওয়াজে আপনারা শুনেছেন যে সন্তানের প্রতি পিতার কর্তব্যটা কি? সন্তানের প্রতি পিতার কর্তব্যটা যদি না জানা হয় তাহলে ওই পিতা সন্তানের প্রতি ভালো ব্যবহার করবে না, না করলে ভবিষ্যতে সন্তানও পিতার প্রতি ভালো ব্যবহার করবে না। সন্তান, 5টা সন্তান, পিতা তার 5 সন্তানকে সমানভাবে দেখতে পারছেন না, বৈষম্য তো এখানে অব্যাহত। আর আমাদের রক্তের ভিতরে বৈষম্য ঢুকে গেছে, আমাদের রক্তের ভিতরে অনাচার ঢুকে গেছে। এখন আমরা বের হব, বৃষ্টি হবে, রিক্সাওয়ালা বলবে যে না আমি যাব না, 100 টাকার ভাড়া, 200 টাকা, না আমি যাব না। এর ভিতরেও তার একটা মজা। কোথায় যে একটা বৈষম্যের ভিতরে আমরা আটকে গেছি। 36 জুলাইয়ের ছাত্র বিপ্লব, ছাত্র জনতার বিপ্লবে সেদিন 5 তারিখে আমার সন্তানটাও গিয়েছিল, বুকে জড়িয়ে তাকে ছেড়েছিলাম পি আমানিল্লাহ বলে। আমি নিজেও এসেছিলাম, কিন্তু তাকে আগে ছেড়ে দিত। সে চানকার ফুলে আসছিল, ওর সামনেই একটা ছেলে এখান থেকে গুলি লেগে মারা গেছে, কিন্তু আটকায় রাখতে পারি নাই। আল্লাহর অশেষ রহমত, আমার সন্তান বেঁচে আছে, কিন্তু 1,500-2,000 মানে জনগণ আমরা হারিয়েছি। 20-30 হাজার মানুষ আজকে অসহায়, ক্ষত বিক্ষত হয়ে আছে। আমাদের তাদেরকে দেখতে হবে। এখন এই মানবাধিকারটা আমাদের সবচেয়ে বড়, তাদেরকে আমাদের খোঁজ রাখতে হবে। ডাক্তাররা, আইনজীবীরা, আমাদের কাছে একজন ক্লায়েন্ট আসলে, আমাদের কাছে একজন রুগী আসলো, আমরা রুগীদেরকে যদি দুর্বোধ্য করে কথা বলি তাহলে তো তারা বুঝবে না। সবাই তো সব ভাষা বোঝে না।
এটাও তো একটা মানবাধিকার। আমি ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তার এই বসেন, আপনার এই হয়েছে, তো আমাকে কথাই বলতে দিবে না। তাহলে তো আমি আমার কথা বলতেও পারলাম না, আমার সমস্যাটা তাকে চিহ্নিত করুন। উনি ট্রিটমেন্ট দিলেন, আমার ট্রিটমেন্টে ভুল হলো। আমি আমার নিজের দাঁতের চিকিৎসা 5-7 বছর ভুগেছি। ডাক্তারের কাছে গেলাম, উনি দেখলেন না, ওনার জুনিয়ররা দেখে শুনে বলে ভাই এই 60,000, 60,000, 60,000, 1,80,000 লাগবে, সুস্থতার মালিক আল্লাহ। আমি পিজিতে গেলাম, 2,000 টাকার অপারেশন লাগলো আমার। অথচ এটা কিন্তু একটা অত্যন্ত সুপরিচিত ইসলামী প্রতিষ্ঠানের ডাক্তার বললেন কিন্তু আমাকে। আমি একজন আইনজীবী, এখানে আইনজীবী বেশি, আমার কাছে একজন ক্লায়েন্ট আসলে আমি যদি তাকে বোঝাই না বলে আসো ভাই জামিন হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আমার কাছে একজন মানে একটা মামলা নিয়ে আসলো, সবার এক কথা, আমাদেরও জনগণেরও একটা আছে, এসে বলে যে ভাই কয়দিনে জামিন হবে, কয়দিনে জামিন হবে বলেন, কত টাকা লাগবে? ভাই জামিন তোটা ইচ্ছা মতো হয় না, আমি বললেই হবে না, একটা নির্দিষ্ট সময় আছে, একটা নির্দিষ্ট পদ্ধতিতে অবলম্বন করে এগিয়ে যেতে হবে, তারপরে জামিনটা আপনি পাবেন। তো আমাদের রন্ধে রন্ধে এই ধরনের বৈষম্য ঢুকে গেছে, আমাদের রন্ধের ভিতরে রক্তের ভিতরে দোষ আছে। আজকে যে মুক্তিযুদ্ধের কথা বলে ফ্যাসিবাদী সরকার দীর্ঘ 15 বছর ধরে আমাদের দমন করে রেখেছিল, আমাদের কথা বন্ধ করে রেখেছিলেন তারা। আমি জানতাম, এটা আমার বিশ্বাস ছিল, একটা বিপ্লব হবেই। 2018-র পরে যতজন আমাকে জিজ্ঞেস করছে আচ্ছা ভাই কি হবে, এ তো আর কোনোদিন যাবে না। আমি বললাম যাবে একটা বিপ্লবে, কিন্তু সেই বিপ্লব কারা করবে তা আমরা জানি না। সেই বিপ্লব ছাড়া এরা আর কখনো যাবে না। তো সেই বিপ্লব আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন, সেই বিপ্লবের মাধ্যমে আজকে আমাদের দেশ একটা পর্যায়ে এসছে। আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আমরা যদি ইসলামী শাসন চাই, তাহলে আমাদের প্রত্যেকের ভেতরে যে একটা দলীয় গোলামি আছে, এই দলীয় গোলামিটা পরিহার করতে হবে। এই দলীয় গোলামি পরিহার না করলে আমরা পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খন্দকের যুদ্ধের সময় বলেন নাই, যখন খন্দক খোঁজা হচ্ছে, অপর শত্রুরা আসতেছে, বলে জোহরের নামাজ হচ্ছে, হযরত ওমর, সম্ভবত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন এই আজান দিয়ে হুজুর, না দেরি করো, কাজ করো। আসরের সময় আছে, বলে হুজুর আজান দিয়ে আসর রক্ত চলে যায়, কাজ করো। করেন নাই পরিস্থিতির কাছে। আমাদের নেতারা কি করে, যার যেটা মত আছে, আমার এইটাই ঠিক, আমি অন্য কোনো কিছু শুনবো না। এটা হলে ইসলামী শাসন চান আপনি, ইসলামের মানবাধিকার চান, ইসলাম ছাড়া মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব না। গতকাল একটা কোর্টে একটা মামলা দেখলাম, আমি একটা কোর্টে ছিলাম, সিএমএম কোর্টে, যশোরে, সিএমএম কোর্টে 13 নম্বর আদালতে। ডায়াসে উঠে একজন বাদী 10 জন আইনজীবীর মতো চিৎকার করে শুনানি করতেছেন, খুব ভালো বলতেছেন। খেয়াল করে কী ব্যাপার, উনি কী শুনানি করেন? তো উনি শুনানিটা করেন এটা যে উনি একটা হিন্দু মানুষ, যাদের বিরুদ্ধে মামলা করছে তারা হিন্দু। উনার বাড়ি ক্রয় করছেন খুব কষ্ট করে, সেই বাড়িটারা ওই হিন্দুরা ভেঙে ভিডিও করে ইন্ডিয়াতে পাঠিয়েছে, আমেরিকাতে পাঠিয়ে তারা এটা বাংলাদেশে হিন্দু নির্যাতন হবে বলে প্রচার করেছে। এবং উনি তাদের বিরুদ্ধে মামলা করে সেই আসামিগুলো কাঠগড়ায় তাদের বিরুদ্ধে বক্তব্য দিবেন, ঠিকই তো আছে, উনি তো 10 জন আইনজীবী সমান বক্তব্য দিবেন। কিন্তু আমাদের কাজ কি? আমাদের কাজ কিন্তু আন্তর্জাতিকভাবে ইন্ডিয়া এখন হচ্ছে অপপ্রচারের শীর্ষে, বিশ্ব অপপ্রচারে তারা শীর্ষে। এই অপপ্রচারের বিরুদ্ধে আমরা যদি কোনো কথা না বলি, আমরা যদি আমাদের, এখন তো টেলিভিশন দিয়ে বলতে হবে তা না, ইউটিউব আছে, বিভিন্নভাবে আছে, আমাদের ব্যাপক প্রচারণা চালানোর দরকার, যাতে এই বিলোপটা, আমাদের বৈষম্যটা বিলোপ করতে পারে। আজকে আমাকে এখানে রেখেছেন, এজন্য আমি ধন্যবাদ জানাই আয়োজক কর্তৃপক্ষকে, সবাইকে ধন্যবাদ জানি। বাংলাদেশে বৈষম্য বিলোপ হোক, সবাই বৈষম্যমুক্ত দেশে আমরা বসবাস করি, এবং আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমরা যখন পড়াশোনা করি, বিভিন্ন হিউম্যান রাইটসের ডকুমেন্টস বলি বা বই পুস্তক বলি, সেখানে শুধুমাত্র ইউরোপকে দেখা যায়, শুধু ইউরোপ এবং আমেরিকা, অর্থাৎ পশ্চিমা বিশ্ব। দীপেশ চক্রবর্তী নামে একজন ভদ্রলোক আছেন, বাঙালি, তিনি কলকাতার বাঙালি, তিনি যাকে বলে বিউপনিবেশিক তত্ত্বায়ন করেছেন, এবং বলা যায় যে ভারতে যে হিন্দুত্ববাদের উত্থান, তিনি তার বিপরীতে, যাকে বলে বামপন্থী রাজনৈতিক ধারা থেকে তিনি উঠে এসেছেন। তো তার কথা হচ্ছে ইউরোপ আমাদের কাছে হচ্ছে এক ধরনের দোহাই দেয়া। আমরা বিভিন্ন মানে গবেষণাপত্র লিখতে গেলে আমাদেরকে দোহাই দিতে হয়, কথায় কথায়, বাক্যে বাক্যে। অর্থাৎ আমরা কোনো একটা কথা
কার থেকে বলছে, এটা কি আমার মত নাকি অন্য কারো মত, দোহাই দিতে হয়। তো আমাদের মানবাধিকারের ক্ষেত্রে দোহাইটা আমরা দিই মূলতই পশ্চিমকে, যেন পশ্চিমের বাইরে আর কোনো ইতিহাস নেই, আর কোনো সংস্কৃতি বা সভ্যতা নেই। একটু আগে শুরুতেই উপস্থাপক বলছিলেন যে মদিনা সনদের কথা, কিন্তু আমরা যখন হিউম্যান রাইটসের আলোচনা শুনি বা করি, সেখানে যেহেতু আমাকে পরিচয় দেওয়া হলো আইনজীবী হিসেবে, এবং আমরা যেই আইনটা বাংলাদেশে পড়ি সেটা মূলত ব্রিটিশদের তৈরি করা আইন এবং ইউরোপ আমেরিকার বিভিন্ন ধারণা দ্বারা প্রভাবিত, এবং আমাদের এখানে একটা কালচার আছে যে ব্যারিস্টার হওয়া, এবং সেক্ষেত্রে তো ব্রিটেনের থেকে মানে এক ধরনের সনদ নিয়ে আসা। তো আমরা ব্রিটিশ প্রভাবিত নানা ধরনের কনসেপশন বা ধারণা দিয়ে প্রভাবিত। তার একটা যেমন ধরেন, আমরা আলোচনা শুরু করলেই গণতন্ত্র বা মানবাধিকারের আলোচনা শুরু করলে আমরা কেবল 1215 পর্যন্ত যেতে পারি। 1215-তে কী ঘটেছিল? ম্যাগনা কার্টার, যেখানে রাজার ক্ষমতা খর্ব করা হয়েছিল, এবং ওই সময়কার যারা প্রভাবশালী এলিট ছিলেন তাদেরকে একটু রাজার যে খামখেয়ালিপনা, রাজা চাইলে যা কিছু তাই করতে পারতেন, সেই খামখেয়ালিপনা থেকে তাদেরকে নিস্তার দেওয়ার জন্য একটা চার্টার হয়, অধিকারের সনদ হয়, এটাই হচ্ছে ম্যাগনা কার্টা। কিন্তু 1215-র আগে আর যাওয়া হয় না। কিন্তু মদিনা সনদ বলা হলো যে 624, তার মানে তারও 600 বছর আগেকার একটা দলিল, বা ইসলাম এসে আরও 600 বছর আগেকার একটা ঘটনা, যেটা অনেক কিছুই আমরা মানে এখনও আবিষ্কার করতে পারি নাই, যে ইসলামের কি অবদান বিশ্ব সভ্যতায়। তো এটা আমাদের টেক্সট বইয়ে আলোচনার বিষয়বস্তু হওয়া উচিত, এবং সেটা নিয়ে আমাদের আরও বেশি বেশি গবেষণা হওয়া উচিত, এটা একটা দিক। তবে ইদানিং পশ্চিমেও ইসলামের স্বীকৃতি দেয়া হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। যেমন গত বছরই মানবাধিকার দিবস উপলক্ষে ফলকার টুর্ক, যিনি কিছুদিন আগে বাংলাদেশে আসছিলেন, জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান, তিনি বলছেন যে এই যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এই যে মানে মানবাধিকারের আন্তর্জাতিক যে ঘোষণাপত্র, যে আন্তর্জাতিক, এটা সার্বজনীন, এটার এই যে সার্বজনীন ধারণাগুলো তৈরি হবার পেছনে ইসলামের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তিনি বলছেন যে ইসলামের যে হিউম্যান ডিগনিটির ধারণা এবং ইসলামের যে শেয়ারের ধারণা, কম্প্যাশনেট শেয়ারিং, উনি বলছেন কিভাবে করি আমরা জাকাতের মাধ্যমে, এইটাকে উনি বলছেন যে এটা এই মানবাধিকারের ধারণা যে বিকাশ, তার ক্ষেত্রে এটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ইনফ্যাক্ট আমি বলবো যে এই যে যখন ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস তৈরি হয়েছিল 1948 সালে, এটা তৈরির পেছনে তখনকার যে আমেরিকার প্রেসিডেন্ট FDR মানে ফেডরিক ডিলানো রুজভেল্ট বলে, রুজভেল্টের ওয়াইফ, তার স্ত্রী এলেনর রুজভেল্ট এইটা ড্রাফটিংয়ের পেছনে অন্যতম ভূমিকা রেখেছিলেন। এবং ওই সময় ডেমোক্রেটরা ক্ষমতায় ছিলেন, এবং ডেমোক্রেটরা সাধারণত কী হয় যে সোশ্যাল ওয়েলফেয়ারের রাইটস দেবার পক্ষে, এবং যাতে করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিবরা একটু ভালোভাবে বাঁচতে পারে। কিন্তু এখনকার যে যিনি প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প, ট্যাক্স কাটো, মানে বড় লোকদেরকে ছাড় দাও, আর যাতে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব, শ্রমিক, কৃষক এরা মানে চাপ দাও। যদি এটা সরাসরি বলবে না, কিন্তু ট্যাক্স না দিলে তো সোশ্যাল ওয়েলফেয়ার আপনি করতে পারবেন না, স্বাস্থ্যের জন্য ব্যয় করতে পারবেন না, শিক্ষার জন্য ব্যয় করতে পারবেন না। আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বলে একদম ফ্যানে তুলে ফেলেছি, এবং এমনকি কাউকে কাউকে মুক্তিযুদ্ধের বিরোধীও করে তুলেছি, যে যেই জালিম শাসক মুক্তিযুদ্ধের নাম করে বৈষম্য করছে, জুলুম করছে, তাকে দেখলে তো মুক্তিযুদ্ধের বিপক্ষে একটা মনোভাব তৈরি হয়ে যাবার কথা। এবং আমাদের যারা ইসলাম নিয়ে রাজনীতি করে বড় একটা অংশ কিন্তু মুক্তিযুদ্ধের সাথে আবার নিজেদেরকে মেলাতে পারে না। কিন্তু এই বিভাজনের আসলে দরকার ছিল না, কারণ একটু আগে যেটা বলা হলো যে এই যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই তিনটা প্রিন্সিপালই মানে ইসলামের সাথে, যাকে বলে ইসলাম থেকে উদ্ভূত বলা যেতে পারে, এবং ইসলামের সাথে এর কোনো বিরোধ নেই। সুতরাং মুক্তিযুদ্ধের সাথে ইসলামের বিরোধের তৈরি করার কোনো সুযোগ নেই। কিন্তু আমাদের যারা তথাকথিত সেকুলার ভদ্রলোক, মানে যারা বুদ্ধিজীবিতা করে, তারা এই বিরোধটা কিন্তু করে এসেছে। কিন্তু বাংলাদেশে যেমন আজকে সূরা কেরাত পড়া হলো, আমি একটু বিনয়ের সাথে বলবো যে যদি বাংলা তর্জমাটা করা হতো তাহলে ভালো হতো। কারণ আমরা যখন জ্ঞান চর্চা করব,
ইসলাম চর্চা করব বা অন্য যে কোনো চর্চাই হবে, সেটা তো আমি যে ভাষাটা সবচেয়ে ভালো বুঝি সেই ভাষায় হওয়া উচিত, তাই না? এবং এটা গণতান্ত্রিকও এবং এটা ইসলামেরও মানে যাকে বলে ইসলামের মাতৃভাষা জ্ঞান চর্চা নিশ্চয় বিপক্ষে না, বরং ইসলাম বলা হয়েছে যে আমি মানে কোরআন শরীফে বলা আছে যে আমি বিভিন্ন ভাষা সৃষ্টি করছি যাতে পরস্পরের সাথে বিভাজন না করে, বৈরিতা না করে, বরং পরস্পরকে বুঝতে পারে। তো এই বৈচিত্র্যতা হচ্ছে ইসলামের সৌন্দর্য, কিন্তু সবসময় আমরা হয়তো সেটা প্রচার করতে পারি না। এই জন্য ইসলামের নামে একটা বদনাম আছে যে ইসলাম মানে ভিন্নতাকে নাকি টলারেট করতে পারে না। টলারেন্স আমাদেরকে শিখতে হচ্ছে, অথচ মদিনা সনদ হচ্ছে টলারেন্স, হচ্ছে হযরত মুহাম্মদ ইসলাম কীভাবে একটা টলারেন্স সমাজ, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায় সেটা চেষ্টা করেছেন। এবং ইন্টারেস্টিংলি যে যুক্তরাষ্ট্র প্রথমে তৈরি হয়েছিল যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের একটা ডিফেন্স প্যাক্ট হিসেবে, অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে 13টা কলোনি, আমেরিকার 13টা কলোনি একত্র হয়েছিল যে মানে ব্রিটিশদের বিরুদ্ধে কীভাবে লড়াই করা যায়। তেমনি কিন্তু মদিনা সনদ আগে মানে প্রায় 1200 বছর আগে এটা একটা প্রথমত একদিক থেকে দেখলে এটা একটা ডিফেন্স প্যাক্ট, যে মদিনার অধিবাসী বিভিন্ন গোত্র, সেখানে ইহুদিরা খ্রিস্টানরা যেমন আছে, মুমিন মুসলমানরা আছে, তারা তাদের বাইরের যে শত্রু তাদের সাথে যাতে মোকাবেলা করতে পারে, বিশেষত কুরাইশরা অন্যতম একটা মানে কি ছিল আক্রমণের কেন্দ্র ছিল, তাদের বিরুদ্ধে যাতে সবাই মিলে শক্তিশালীভাবে প্রতিরোধ গড়ে তোলা যায় সেই জন্য একটা প্যাক্ট ছিল, যেমনটা আমেরিকার ক্ষেত্রে আমরা দেখেছি। কিন্তু আমেরিকা যেটা মিসিং ছিল যে অধিকার নেই, একটা জনগোষ্ঠী কিভাবে গড়ে ওঠে, তার যদি পরস্পরের মধ্যে বোঝাপড়ার ঘাটতি থাকে সেক্ষেত্রে অধিকারের প্রয়োজন হয়, এবং সেটাই ছিল এই যে ফ্রিডম অফ রিলিজন। মদিনায় প্রত্যেকে তার নিজ নিজ ধর্ম পালন করতে পারবে, এটা হযরত মুহাম্মদ ইসলাম এবং মুসলমানরা এটাকে এই অধিকারটা স্বীকৃতি জানিয়েছিল। তেমনিভাবে বাংলাদেশকে যদি আমরা বিভিন্ন হিন্দুত্ববাদী বা বাইরের শক্তি থেকে আমরা মানে নিজেদেরকে প্রতিরোধ তৈরি করতে পারি, আমরা রক্ষা করতে পারি নিজেদেরকে, সেই জন্য আমাদের নিজেদের জনগোষ্ঠী সে মুসলমানদের মধ্যে নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ হবে না। ইসলাম নিয়ে তো একটা ব্যাখ্যা নেই নিশ্চয়ই, তাই না? নানা ধরনের ব্যাখ্যা, আমরা যাতে পরস্পরকে বুঝতে পারি, বোঝার চেষ্টা করি, বুঝতে হবে তারটা মেনে নিতেই হবে এমন তো না, কিন্তু যাতে তারটা শোনার মতো আমরা মানে ধৈর্যশীল হই, এটা তো ইসলামেরও শিক্ষা। ইসলাম মদিনাতেই এটা প্রতিষ্ঠা করেছিল, এবং মদিনা মানে হচ্ছে যেখানে দিন প্রতিষ্ঠিত হয়েছে। দিন মানে কি? আমার নামের সাথেও আছে জহির উদ্দিন, দিনের প্রকাশ। দিন মানে হচ্ছে ন্যায় বিচার, এই যে সামাজিক ন্যায় বিচার আছে না, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। দিন শিক্ষা মানে দুর্ভাগ্যবশত বাংলাদেশে কিছু কিছু ব্যাখ্যায় বলা হয়েছে যে কেবলমাত্র রিচুয়াল পালন শিক্ষা, কিন্তু না, এটা ব্যাপক অর্থ আছে। ব্যাপক অর্থ হচ্ছে অন্যের প্রতি আমি কি আচরণ করছি, যেটা বলা হলো যে খিদমতে খালক, আল্লাহর হক এবং বান্দার হক, হাক্কুল ইবাদ, হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ। আল্লাহ তো মহা অসীম, তার তো অভাব নাই। আমি যদি এক ওয়াক্ত নামাজ কোনো কারণে মিসও করি, আল্লাহ যায় আসে না। কিন্তু আমি যদি আপনার কোনো একটা সম্পত্তি মেরে খাই, আপনার অনেক ক্ষতি হবে। আপনি সীমিত, সসীম, আপনার সীমা আছে। তো আমি যদি হাক্কুল ইবাদকে হাক্কুল্লাহর সাথে যুক্ত করতে না পারি, তাহলে প্রকৃত ইসলাম হচ্ছে না। দিনের যে ব্যাপক অর্থ সেটা কিন্তু হয় না, এবং দিনের অর্থের মধ্যেই মানবাধিকার যুক্ত আছে। তো যেটা বলছিলাম যে আমাদেরকে ওইভাবে আগাতে হবে। আমাদের যে জনগোষ্ঠী আছে, বিভিন্ন জনগোষ্ঠী, তাদের অধিকারটাকেও আমাদেরকে মানে বিবেচনা নিতে হবে, তারটা আমাদের মানার দরকার নেই এটা ভেবেই। তো আমি শেষ করব, আমি যেটা বলছিলাম যে এই যে মানবাধিকার ওয়েস্টের যে একটা প্রভাব আমরা দেখি, কিন্তু সেক্ষেত্রেও দেখতে পারি কিছু কিছু অধিকারের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, যেমন নাগরিক এবং রাজনৈতিক অধিকার, যেটার জন্য রাষ্ট্রের খরচ হয় না, কিন্তু সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক অধিকারের ক্ষেত্রে আমাদের মনোযোগ দেওয়া হয় না। যেমনটা পশ্চিমে কম দেওয়া হয়, পূর্বে দেওয়া হয় না, মানে আমাদের দেশেও হয় না। কিন্তু আমি যদি বলি বাংলাদেশের মানুষের পক্ষে নিউ লিবারেল হওয়া উচিত, মানে হওয়া সম্ভবই না মুসলমানের পক্ষে। নিউ লিবারেল মানে কি? যে রাষ্ট্রের ব্যয় কমিয়ে দাও,
আর মানে ট্যাক্স কমাইয়া দাও, এটাকে বলে নিউ লিবারালিজম। আমি সিম্পলিফাই করছি, সরলীকরণ করছি, কিন্তু একজন মুসলমানের পক্ষে তাকে ট্যাক্স দেওয়া তো তার জন্য কোনো ডিউটি, তাই না? জাকাত তো সে দিয়ে অভ্যস্ত। রাষ্ট্র খরচ করবে মানুষের, দরিদ্র মানুষের জন্য শিক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করবে, এটা একজন মুসলমানের তো মানে বলবে না আমাকে ট্যাক্স দিতে হচ্ছে, আমার পকেট থেকে চলে যাচ্ছে। ট্যাক্সেশন এক প্রকারের এক্সটর্শন কেউ কেউ বলে থাকে পশ্চিমের তাত্ত্বিকেরা, কিন্তু একজন মুসলমান সেটা মনে করে না। কিন্তু আমাদের রাষ্ট্র সমাজতন্ত্র ইত্যাদি বড় বড় কথা সংবিধানে রেখেছে, কিন্তু ন্যূনতম যে সামাজিক অধিকার, শিক্ষা এবং স্বাস্থ্যের অধিকার, সেটা সে এখনও পর্যন্ত দিতে পারে নাই। শিক্ষা এখনও কিনে খেতে হয়, পণ্য। তো আমি যখন পড়াতাম, আমি 2020 সালের প্রথম দিকে, যে তখন গার্মেন্টসের প্রণোদনা দেওয়া হচ্ছিল, আমি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াতাম, তো আমি দেখছিলাম যে মানে ছাত্রছাত্রীদেরও কষ্ট হচ্ছে টাকা পয়সা দিতে। তখন আমি একটা ফেসবুকে পোস্ট দিলাম যে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রণোদনা দেওয়া উচিত। তো মানে কি হলো যে আমার এক কি ছাত্র এটা ভুল বুঝলো যে শিক্ষাকে তাহলে পণ্য। আমি তো তখন সরাসরি বলতে পারি না যে হ্যাঁ আসলেই তো পণ্য, আপনাকে তো কিনেই নিতে হচ্ছে, কারণ রাষ্ট্র তো অধিকার হিসেবে দেয়নি। আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছি, বাট সেটা দয়া রাষ্ট্রের। রাষ্ট্র যদি ওই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ব্যয় কমায় দেয়, ধীরে ধীরে সেটা করছে, কিন্তু ব্যয় কমানো হচ্ছে, নানা ধরনের মানে সান্ধ্যকালীন কোর্স করা হচ্ছে। হ্যাঁ, সান্ধ্যকালীন কোর্সও, কিন্তু সেটা সরকারি টাকায়ও হতে পারে, কারণ সান্ধ্যকালীন কোর্স মানে কি শিক্ষায় সরকার ব্যয় কমাবে। এবং কিন্তু অন্য দিকে দেখা মাথা ভারী আমলাতন্ত্রের পিছনে ব্যয় করে যারা দুর্নীতি বেশি করছে, তাদের পিছনে ব্যয় করতে কিন্তু রাষ্ট্রের বাধে না। স্বাস্থ্যের কি অবস্থা আমরা করোনার সময় দেখেছি, আবার মানে আমরা দেখছি, এগুলোকে আমাদের এখন অ্যাড্রেস করতে হবে। এবং আমি মনে করি যে যেটা একটু আগে বলা হচ্ছিল, আমি শেষ করে দেবো, যে ইসলাম মানেই হচ্ছে ইসলামিক কল্যাণ রাষ্ট্র, কিন্তু ইসলাম মানেই কল্যাণ রাষ্ট্র হতে বাধ্য। এবং ইসলাম বললে কল্যাণ রাষ্ট্র বোঝাবে, এবার কল্যাণ রাষ্ট্র মানেই ইসলাম। সুতরাং এই দিক থেকে কোনো পার্থক্য নেই। এবং আমাদেরকে এই বিষয়গুলো, আপনারা যেহেতু রাজনীতি করছেন, এই বিষয়গুলো আপনারা যদি জনগণের কাছে নিয়ে যেতে পারেন, আপনারা মানে পপুলার হবেন। যারা নিয়ে যেতে পারবে তারাই পপুলার হবে, এবং যারা নেবে আমি তাদের সাথে আছি। কারণ এই দুটো রাজনীতিকে আমার কাছে খুবই মানে শিক্ষা, স্বাস্থ্যের অধিকার, সামাজিক অধিকারগুলোকে অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া, এটা গুরুত্বপূর্ণ। এবং সংবিধান সংস্কার হচ্ছে, ইত্যাদি বিষয় হচ্ছে, সেখানেও যাতে এইগুলো, এই যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অধিকারগুলো যাতে সংবিধানে এনফোর্সিবল রাইট হয়, অর্থাৎ আদালতের মাধ্যমে বলবৎযোগ্য অধিকার হয়, সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। তো আশা করি আপনারা সেই পথে কাজ করবেন। সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে শুনবার জন্য। খোদা হাফেজ। ভবিষ্যতে যেন আর কোনো বিশ্বযুদ্ধ না বাধে, সেটার জন্য বিশ্ব শান্তি প্রতিষ্ঠা একটা কাঠামো গঠন করা দরকার। তখন তারা জাতিসংঘ তৈরি করলেন, এটা হলো একটা প্রাতিষ্ঠানিক কাঠামো। তারপর চিন্তা করলেন যে একটা মানবাধিকার এবং বিশ্বব্যাপী যুদ্ধ, বিগ্রহ, গণহত্যা ইত্যাদি বন্ধ করার জন্য আর কি আইনি কাঠামো দরকার। তখন তারা 9 ডিসেম্বর, মানে 1948 সালের 9 ডিসেম্বর, আমরা যেটাকে জেনোসাইড কনভেনশন বলি, গণহত্যা বিরোধী আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। তারপর 10 ডিসেম্বর হলো মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র, এটা স্বাক্ষরিত হয় বা গৃহীত হয়। মূলত সেই দিনকে স্মরণ করেই, অর্থাৎ আন্তর্জাতিক যেই মানবাধিকারের সনদ, সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র, এটা যেহেতু 1948 সালের 10 ডিসেম্বর গৃহীত হয়েছে, সেজন্যই তারপর থেকে প্রতি বছর আমরা 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে উদযাপন করি। মজার কিছু বিষয় এর আগে আমাদের বরকত ভাই বলেছেন যে সারা বিশ্বে মানবাধিকারের সবক বা যেখানে মানবাধিকারের লঙ্ঘন হয় সেখানে সবচেয়ে বেশি সরব হয় মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু এই আন্তর্জাতিক সনদ বা আন্তর্জাতিক ঘোষণাপত্র মানবাধিকারের 1948 সালের, এটাতেও স্বাক্ষর করে নাই মার্কিন যুক্তরাষ্ট্র। এবং তার পরবর্তীতে যতগুলো মানবাধিকার সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে, মোটামুটি কোনোটাতেই মার্কিন যুক্তরাষ্ট্র স্বাক্ষর করে না। এবং আরও একটা বিষয় হলো, অর্থাৎ মানবাধিকার এবং পরিবেশ সংক্রান্ত যত আন্তর্জাতিক চুক্তি আছে এগুলো ওরা স্বাক্ষর করে না, কিন্তু আলোচনাতে অংশগ্রহণ করে। চুক্তি যখন তৈরি হবে, যখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞরা বা পররাষ্ট্রমন্ত্রীরা সেখানে আলোচনায় জড়ো হয়, তখন তারা অনেক বড় টিম নিয়ে, এক্সপার্ট নিয়ে এসে সেখানে বসে আলোচনা করে এবং নিজেদের যত এজেন্ডা আছে সেগুলো সেখানে দেওয়ার চেষ্টা করে, কিন্তু পরবর্তীতে আর সেটা স্বাক্ষর
স্বাক্ষর করে না। কারণ হলো স্বাক্ষর করলে সেটা মানতে হবে। আর যেহেতু ওরা জানে যে ওরাই মানবাধিকার লঙ্ঘন করবে, এই জন্য ওরা কোনো ধরনের মানবাধিকারের চুক্তি স্বাক্ষর করে না। এটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সাধারণ বৈশিষ্ট্য। এখন মানবাধিকার আসলে কি? মানবাধিকারকে কয়েকভাবে সংজ্ঞায়িত করা যায়। মানবাধিকারের একটা সংজ্ঞা যেটা হলো মানবিক মর্যাদা সংক্রান্ত। আপনারা জানেন আমাদের সংবিধানে এবং এর আগে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে যে 3টা মূলনীতির উল্লেখ ছিল, তাই না? আপনারা অনেকে জানেন, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার বা সুবিচার। তো এই মানবিক মর্যাদা এটা ছিল আমাদের স্বাধীনতার বা মুক্তিযুদ্ধের চেতনারও একটা গুরুত্বপূর্ণ অংশ। মানবিক মর্যাদাকে কেন্দ্র করে মানবাধিকার একটা সংজ্ঞা আছে। এটা বলা হয় এভাবে যে যা কিছু একজন মানুষের মানবিক মর্যাদাকে লঙ্ঘন করে, ভুলুণ্ঠিত করে, তাই মানবাধিকার লঙ্ঘন। অর্থাৎ আমার প্রতি এমন কোনো আচরণ করলে যদি আমি ফিল করি যে মানুষ হিসেবে আমার মানবিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, তাহলে ধরে নিতে হবে সেটাই আসলে মানবাধিকারের লঙ্ঘন। অবশ্যই আমরা যখন দেখি, ধরেন আমরা আজকের এই সম্মেলন কক্ষ এটা সবার জন্য উন্মুক্ত, তাই না? এখন আমরা যদি সেখানে ফটকে যদি আলাদা একটা মানে বিধিনিষেধ আরোপ করি যে এখানে শুধু টুপি দাঁড়িয়ে যাদের আছে তারা প্রবেশ করবে, বাকিরা প্রবেশ করবে না, তাহলে এটাও এক ধরনের বৈষম্য, তাই না? অথবা শুধু এই ক্যাটাগরির মানুষজন মানে বিত্তশালী মানুষজন এখানে আসবে, নিম্নবিত্তের মানুষজন আসতে পারবে না, তাহলে এটা একটা বৈষম্য। তাহলে কি হবে? নিম্নবিত্তের মানুষ সে কি ভাববে? আরে আমাকে অবমূল্যায়ন করা হলো, আমাকে আমার মর্যাদার হানি ঘটলো, সে নিজে নিজে এটা অনুভব করবে। তার মানে এটাই একটা মানবাধিকার লঙ্ঘন। তো বৈষম্য হলো মানবাধিকার লঙ্ঘনের একটা খুব ভালো উদাহরণ, যে আমরা খুব সহজেই বুঝতে পারি যে বৈষম্য করা হলে মানবাধিকার লঙ্ঘন হয়। এটা একটা সংজ্ঞা। আর জাতিসংঘের যেই সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র আছে সেখানে মানবাধিকারের সংজ্ঞার এইভাবে বলা নাই, তবে দুটো বিষয় বলা আছে প্রস্তাবনাতে। সেটা হলো যখনই আমরা ভয় অনুভব করব অথবা কোনো কিছুর অভাব অনুভব করব, মানুষ হিসেবে আমরা যখনই ভীত সন্ত্রস্ত হব অন্য কারো কোনো কথায়, কাজে অথবা অন্য কারো কোনো আচরণ, কোনো কিছুর দ্বারা আমরা অভাব অনুভব করব, যেখানে ভয় এবং অভাব থাকবে সেটাই হলো মানবাধিকার লঙ্ঘন। তো কিছু কিছু মানবাধিকার আছে যেগুলো লঙ্ঘন হলে আমরা খুব ভীত সন্ত্রস্ত হই, যেমন আমরা সেগুলোকে নাগরিক ও রাজনৈতিক অধিকার বলি। ধরেন যে আপনি শান্তিপূর্ণ সভা সমাবেশ করছেন, এর মধ্যে পুলিশ গুলি ছুড়ল, হঠাৎ করে রাবার বুলেট, গরম পানি, কাঁদুনে গ্যাস ছড়া শুরু করলো, এতে আমাদের মনে আতঙ্ক, ভয়ভীতি তৈরি হয় না? তার মানে এটা একটা মানবাধিকার লঙ্ঘন। আমরা ছিলাম একটা শান্তিপূর্ণ সমাবেশে, সেখানে তারা করলো আক্রমণ, যাদের দায়িত্ব ছিল আমাদের নিরাপত্তা বিধান করা। আবার অভাবটা কি? অভাব হলো আমাদের যে অন্য যত অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকার আছে এগুলোর লঙ্ঘন হলে আমরা অভাব অনুভব করি। যেমন আমি যদি আপনার ধরেন এখন আপনার মজুরি অনেক কম, একজন শ্রমিক তার দৈনন্দিন বা মাসিক মজুরি অনেক কম, তো এই টাকা দিয়ে একটা সময় ছিল মাত্র 8,000 টাকা আমাদের গার্মেন্টস শ্রমিক। আমরা শুধু গার্মেন্টস শ্রমিকদের কথা জানি, কিন্তু আসলে বাংলাদেশে অনেক ধরনের শ্রমিক আছে যারা অনেকে শ্রমিক হিসেবেও স্বীকৃত না, তো যারা কোনো ধরনের আইনের আওতায় নেই। ধরেন আমাদের বাসাবাড়িতে যারা কাজ করে, ডোমেস্টিক ওয়ার্কার বা গৃহ শ্রমিক, এরকম অনেক ধরনের দৈনন্দিন শ্রমিক আছে, নির্মাণ শ্রমিক আছে, যাদের কোনো ধরনের অধিকারেরই কোনো নিশ্চয়তা নাই, কোনো ধরনের ক্ষতিপূরণের কোনো বিধান নাই, কোনো অধিকার লঙ্ঘন হলে আদালতে যাওয়ার কোনো সুযোগ নেই। তো যখনই একজন মানুষ তার এই অভাবটা ফিল করবে যে আমার কাছে টাকা নাই বলে আমি আজকে খেতে পারছি না, অথবা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদি কারণে আমার আর্থিক সামর্থ্য বা আমার যেই রোজগার তা দিয়ে আমি আমার ভরণ পোষণ বা পরিবারের সেই ব্যয়ভার নির্বাহ করতে পারছি না, এটা হলে সে অভাব অনুভব করে। আর যখনই আমরা অভাব অনুভব করব বুঝতে হবে এখানেই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কোনো না কোনোভাবে। আমরা হয়তো বাহ্যিকভাবে অনুভব করি না যে একজন কলকারখানা শ্রমিক সে যদি 8-10 হাজার টাকা বেতন পায় তাহলে কিসের মানবাধিকার লঙ্ঘন হয়, কিন্তু এখানে কি মানবাধিকার লঙ্ঘন আছে না? একজন শ্রমিক সে উৎপাদন করে যে পণ্য, তার পেছনে তার যেই শ্রম আর সেই পণ্যের যে বাজার মূল্য, এতে মালিকের যে লভ্যাংশ আর শ্রমিকের শ্রমের যে মূল্য, এটা যদি আমরা হিসাব করি তাহলে অবশ্যই আমরা দেখব এখানে একটা অন্যায্যতা আছে, তাই না? এবং এখানে বঞ্চনা আছে, বৈষম্য আছে। তো যে কোনো আচরণ যেটা দ্বারা আমরা ভয় এবং অভাব অনুভব করব সেটা হলো মানবাধিকার লঙ্ঘন। তো মানবাধিকারের সংস্কৃতি হলো যেই সমাজে নাগরিকরা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করবে কোনো ধরনের ভয় এবং অভাব ছাড়া, অর্থাৎ ভয় এবং অভাবমুক্ত একটা সমাজ গড়ে তোলাই হলো মানবাধিকারের সংস্কৃতিতে সমাজকে গড়ে তোলা। এই জুলাই বিপ্লবের চেতনা
আপনারা জানেন যে নিশ্চয়ই তারাও মানবাধিকার কথা বলতো। আমাদের সংবিধানে মানবাধিকারের কথা ছিল, মানে আগে যারা সরকারে ছিল, আওয়ামী সরকার, তো কিন্তু তখন কেন মানবাধিকার কথা বলা যেত না? বাংলাদেশে একটা খ্যাতনামা মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র, তারা বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন তৈরি করে। আপনারা তাদের ওয়েবসাইটে গেলে দেখবেন এখনও আছে, প্রতি মাসে কি ধরনের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কোথায় কিভাবে হচ্ছে। তার মধ্যে একটা বিশেষ ক্যাটাগরি ওরা করে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক মানবাধিকার লঙ্ঘন। যেমন ধরেন যত ধরনের গুম হয় অথবা যেটাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং অথবা ক্রস ফায়ার আমরা বলি, তো এই ধরনের অনেক অপরাধ সংগঠিত করে বাংলাদেশে কারা? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, যাদের দায়িত্ব ছিল আইন শৃঙ্খলা রক্ষা করা। তারা এখন এবং অনেক অভিযোগ আছে, এরকম প্রমাণও আছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ কিছু বাহিনী যারা পেশাদার খুনি বাহিনীতে পরিণত হয়েছে। একটা সময় পেশাদার খুনিরা যেভাবে টাকার বিনিময়ে খুন করতো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সেই ভূমিকায় চলে গিয়েছিল। তাদের বিরুদ্ধে কথা বলার কারণে দেশের একটা শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠনের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। 2023 সালের জুন মাসের পর থেকে আইন ও সালিশ কেন্দ্র প্রায় বন্ধ হওয়ার মতো অবস্থা। তো একটা প্রগতিশীল সংগঠন, ওরা কোনো ইসলামী ভাবাপন্ন এরকম কোনো মানে মানবাধিকার সংগঠনও না। আপনারা জানেন এর আগে অধিকার নামে একটা মানবাধিকার সংগঠন, শুধুমাত্র হেফাজতে ইসলামের ঘটনায় এখানে কতজন মানুষ হতাহত হয়েছে তার একটা সংখ্যা তারা দিয়েছিল, যেটা খুবই রিয়েলিস্টিক ছিল, কিন্তু সেটার কারণে একটা সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিল। তো আমরা চাই এই ধরনের সংস্কৃতি এদেশে থাকবে না। ইসলামপন্থীরা যখন এদেশের ক্ষমতায় আসবে, এদেশের রাজনীতিতে তারা যখন অগ্রণী ভূমিকা পালন করবে, তখন এই ধরনের ঘটনার কোনো পুনরাবৃত্তি ঘটবে না। এদেশে ভয় এবং অভাবমুক্ত সমাজ তৈরি হবে, বৈষম্যহীন একটা সমাজ তৈরি হবে, যেখানে সবাই সবার অধিকার নিয়ে কথা বলবে, সবার অধিকার নিশ্চয়তা থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ। I'll discuss a certain topic in very much brief sense, and my topic is the discrimination of rights of the people with disabilities in Bangladesh. When it comes to discuss on discrimination of human rights, generally everybody talks about the political rights. Everybody talks about the religious rights, the rights of assembly, rights of association, rights of freedom of expression. This very much familiar rights we just talk about in this kind of sessions, in this kind of seminars, symposiums. But we can see very few people talks about the rights of the people with disabilities in Bangladesh, particularly when it comes to the rights of the people with disabilities in terms of education, in terms of employment, and in terms of every social normal rights, which we cannot see in Bangladesh. And most surprisingly, we can see very few publications on this particular topic. I mean, I'm talking about the rights of the people with disabilities. We know that Article 15 of the Constitution of People's Republic of Bangladesh talks about the rights of the disabled people. Some are disabled by born, some are disabled by accident. And disability can be temporary, it can be permanent, whatever it is. Article 15 of the Constitution of People's Republic of Bangladesh, it defines the rights of the disabled people. And we have got two acts in Bangladesh. Number one in 2001, and that is Welfare of Disabled Persons Right Act. Most probably, maybe I forgot some terms. And another one is the Rights of the People with Disabilities Act 2013. And there is a convention in 2006 by United Nations. These three international and national law we have got for the people with disabilities. Unfortunately, we do not see too much implementation, too much participation of implementation of the rights of the people with disabilities in Bangladesh. I cannot discuss broadly the provisions of these acts, but in brief, in summary, I want to convene the authorities who are running Bangladesh, who are operating the services of Bangladesh,
through this particular seminar, this discussion, that the disabled people should be prioritized in every sector of our social life. In education, they should be given their proper priority, because in normal life we cannot see these people's right properly implemented. In employment also, if anybody who is particularly disabled, whose hand is disabled, who is mentally autistic, he is treated, especially he is treated with at least minimum sense of discrimination by everybody of that particular office. So this discrimination should be removed. Any government, non-government organization, the authority of that organization should take proper step to discrimination against disabled people. In terms of riding any, in terms of communication, in terms of going anywhere, one bus, on rickshaw, or one motorcycle, these disabled people should be given as the priority as we give to normal people. Disabled people should be given the priority as we give it to normal people in bus, in motorcycle, or whatever they go. So I want to conclude my discussion today that disabled people should be given their priority, and the discrimination against the person with disabilities should be removed in Bangladesh, and that should be a very much important concern of everybody of us, of the generally educated people. And that's all for today. Best wishes for all. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. 5 আগস্ট যে ছাত্র জনতার অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পরে আজকে আমরা যে মুক্তভাবে মানবাধিকারের কথা আমরা বলতে পারছি এবং মানবাধিকার প্রতিষ্ঠার কথা বলতে পারছি, এজন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে বিশ্বের যেদিকে তাকাই প্রত্যেকটা জায়গায় মানবাধিকার আজকে লঙ্ঘিত হচ্ছে চরমভাবে। যদি আন্তর্জাতিক পরিমণ্ডলের দিকে তাকাই তাহলে ইসরায়েল কিভাবে ফিলিস্তিনের নাগরিকদের উপরে মানবাধিকার লঙ্ঘন করছে এটা প্রতিদিন পত্রিকা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সেই ইসরায়েলকে বর্তমান বিশ্বের মোড়ল আমেরিকা তাকে নগ্নভাবে সমর্থন দিয়ে যাচ্ছে, অথচ সেই আমেরিকা সারা বিশ্বে মানবাধিকারের ফেরিওয়ালা হিসেবে তারা নিজেদেরকে দাবি করছে। অর্থাৎ বিষয়টা এমন হচ্ছে যেখানে তার স্বার্থহানি হচ্ছে সেখানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টা তার কাছে মুখ্য নয়, বরং তারা বিভিন্নভাবে সেটিকে প্রচার করছে যে ইসলামী জঙ্গি বা বিভিন্নভাবে অপবাদ দিয়ে তাদেরকে কোণঠাসা করার জন্য চেষ্টা করছে। প্রিয় উপস্থিতি, একইভাবে ব্রিটিশ আমলে আমরা দেখি যখন ব্রিটিশরা এদেশে আমাদের উপরে অন্যায় অত্যাচার স্টিম রোলার চালিয়ে যাচ্ছিল, তখন যারা এদেশে স্বাধীনতার পক্ষে কাজ করেছেন তাদেরকে ওই সময় তারা বিচ্ছিন্নতাবাদী বিভিন্নভাবে তাদেরকে অপবাদ দিয়ে তাদেরকে এইভাবে ফাঁসিতে ঝুলিয়েছে। তো এটা নতুন কিছু নয়, সারা বিশ্বে একটা মানবাধিকারের নামে কিছু ব্যক্তি তারা কথা বলছেন, কিন্তু বিশ্বের কোথাও মানবাধিকার প্রতিষ্ঠার অবস্থা আমরা দেখি না। প্রিয় সাথী বন্ধুগণ, আজকে 5 আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, যে আন্দোলনের সূচনা হয়েছিল যে বৈষম্য বিলোপ করে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের, সেটি কেমন যে আমরা দেখছি যে একটি স্টুডেন্ট সে যখন অনার্স মাস্টার্স কমপ্লিট করে সে যখন একটা পরীক্ষায় উত্তীর্ণ হতে যাবেন সেখানেও তার সাথে একটা বৈষম্য করা হচ্ছে। অর্থাৎ 56% কোটার মাধ্যমে নির্দিষ্ট কিছু মানুষ চাকরি পাচ্ছে, অথচ ওই ক্লাসের সবচেয়ে যে মেধাবী ছাত্রটি সে বিসিএস পরীক্ষা থেকে পিছিয়ে যাচ্ছে, সে কিন্তু মেধা থেকে পিছিয়ে যাচ্ছে, সে ওই সরকারি চাকরিটি পাচ্ছে না। শুধু সরকারি নয়, প্রত্যেকটা জায়গায় বিভিন্ন কোটার মাধ্যমে মানবাধিকারকে লঙ্ঘন করা হয়েছে, তার অধিকারকে লঙ্ঘন করা হয়েছে, যার কারণে একটা সময় ছাত্র সমাজ ফুসে উঠেছে যে না, এই কোটা আমরা চাই না, বরং কোটা মুক্ত আমরা বাংলাদেশ চাই। মেধার ভিত্তিতে যেন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়, সেই দাবির প্রেক্ষিতে কিন্তু আন্দোলন, যেটি শেষ পর্যায়ে একদফা আন্দোলনে পরিণত হয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে।
প্রিয় সাথী ও বন্ধুগণ, মানবাধিকার অত্যন্ত একটা বড় একটা বিষয়, যে সকল পেশার মানুষ, সকল শ্রেণীর মানুষের যে অধিকার, তার যে মানবিক অধিকার, সেটিকে প্রতিষ্ঠিত করা, এটি হলো মানবাধিকার। ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধর্ম, এবং মুসলমান যারা, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যার অর্থ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি। কেন আমরা সর্বশ্রেষ্ঠ জাতি? এর ব্যাখ্যা হলো যে মানব জাতির কল্যাণের জন্যই তোমাদেরকে উদ্ভব করা হয়েছে। তোমাদের কাজ হলো দুটো, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। শেখ সাদির একটা বিখ্যাত কথা আছে যে তুমি যদি সিংহের প্রতি তুমি যদি মানবিক হও, তাহলে হরিণের উপর তোমার জুলুম করা হবে। অর্থাৎ সারা বিশ্বে মুসলমান হলো সর্বশ্রেষ্ঠ জাতি। এ সর্বশ্রেষ্ঠ জাতির অন্যতম কারণ হলো তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, এবং আল্লাহ পাকের উপর ঈমান আনবে। অত মিনুনা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, সারা বিশ্বে একমাত্র মানবাধিকারের কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা বিশ্বে যে মানবাধিকারের যে গাইডলাইন, সেটা কোরআনুল কারীম। আজকে যদি সারা বিশ্বে কোরআনুল কারীমের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের পথকে বেছে নেই, তাহলেই একমাত্র মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। অন্যথায় অন্য যারা মোড়ল আছে, যারা সুন্দর সুন্দর কথা বলছেন, যে বিগত সরকারের মতো তারা সুন্দর সুন্দর কথা বলছেন, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে পত্রিকার মাধ্যমে তাদের অপকর্মগুলো কিন্তু বের হয়ে আসছে। অপকর্ম চাপা থাকছে না, তারা কিভাবে মানুষের প্রতি জুলুম করেছেন, শোষণ করেছেন, তারা মানবাধিকার লঙ্ঘন করেছেন। ঠিক একইভাবে বাশার আল আসাদের কথা দেখছি, গতকালকে তার পতন হয়েছে, যে একটা কারাগারে 30,000-এর উপর মানুষ হত্যার শিকার হয়েছে। এখনও সেখানে লক্ষাধিকের উপর মানুষ ওই কারাগারে বন্দি। সেখানে এরকম ইলেকট্রিক সুইচ গেট আছে, সুইচ গেটের ভিতরে তারা স্ক্রিনে দেখছে যে অসংখ্য মানুষ সেখানে আছে, বের করতে পারছে না, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এইভাবে যারা মানবাধিকারের ফেরিওয়ালা, তারা কিন্তু যুগে যুগেই মানবাধিকারের লঙ্ঘন করেছেন। এখন আমাদের করণীয় কি? আজকের এই মানবাধিকার দিবসে, আজকে ইসলামী যুব আন্দোলনের যে প্রতিপাদ্য বিষয়, যে বৈষম্য বিলোপ করে মানবাধিকারের সংস্কৃতি আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই। আর বাংলাদেশ তখনই গড়ে উঠবে যখন এই সমাজের প্রত্যেকটা সেক্টরে মানবিক লোকগুলো, যারা মানবাধিকার নিজের মধ্যে লালন করেন, এই সমস্ত ভাইয়েরা, এই সমস্ত বন্ধুরা, এই সমস্ত ব্যক্তিরা যদি সমাজের প্রত্যেকটা সেক্টরে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন, না হলে বর্তমান যে আমলাতন্ত্রের মাধ্যমে যে সমস্ত মেধাবী ভাইরা আছেন, কিন্তু তাদের মধ্যে দিনের বুঝ নেই, তাদের মধ্যে মানবাধিকার লালন করেন না, বরং বিভিন্ন সময় তারা টাকার মাধ্যমে এরকম চাকরি পেয়ে তারা শুধু নিজেদের আখের গোছানোর জন্য ব্যস্ত, তারা জনগণের সেবা নিয়ে ব্যস্ত না। আপনি বিগত সরকার আমলে দেখবেন, যে কোনো সরকারি অফিসে আপনি যদি যান, দেখবেন যে সেখানে জনগণের সেবা দেওয়া হয় না, বরং কিভাবে তার আখের গোছাবে, কিভাবে সে ঘুষ খাবে, কিভাবে অন্যের পকেট মারবে, কিভাবে সে নিজের প্রয়োজনকে পূরণ করবে, এই নিয়ে ব্যস্ত। এবং এই জিনিসটি এমন একটা ক্যান্সারে পরিণত হয়েছে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করব, যে বিদ্যুৎ বোর্ডের একটা কাজে আমি গিয়েছি এক অফিসারের কাছে। তো উনি কিছু কথা বললেন, ভালো মন্দ দুটি আছে সমাজের মধ্যে। উনি বললেন, আপনি একটু বসেন, আমার কাজটা হাতে শেষ করে নিই। তো যারা কর্মকর্তা সবাই তাকে বিদায় নিয়ে যাচ্ছে, কারণ তখন তো 4:45 বাজে, 4:45 নামাজ পড়ে তারা চলে যাবে। তো উনি বললেন যে, বরকতুল্লাহ সাহেব শুনেন, আমাদের এখানে অনেক বড় বড় অফিসাররা আসেন, তারা এসে মন খারাপ করেন যে স্যার আজকে দিনটা ভালো যাচ্ছে না। কই কেন ভালো যাচ্ছে না এটা তো আমি বুঝি, সে আজকে ঘুষ খাইতে পারে না, যার কারণে দিনটা তার ভালো যাচ্ছে না। তো এখানে অনেক অফিসার আছে, তার বছর শেষে বেতন তোলেন আর ঘুষের টাকা দিয়ে সংসার চালান। তাহলে এই ঘুষ সংস্কৃতিটা তাদের এমন মজ্জাগত হয়েছে, ঘুষ না খেতে পারার কারণে তার দিনটা ভালো যাচ্ছে না। অর্থাৎ এই জায়গা থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি, তাহলে মানবাধিকার আমরা প্রতিষ্ঠা করতে পারবো না, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে পারবো না। সরকারি অফিসে গিয়ে একজন মানুষ তার সেবা পাবে, এটাই তার অধিকার, এবং এর মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু ওই অফিসগুলোতে সরকারি যে কর্মকর্তা কর্মচারী, তারা নিজেদেরকে রাজা ভাবেন, আর বাকি যারা আছেন, যারা সেবা প্রার্থী, তাদেরকে প্রজা ভাবেন। তো এই কালচার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই কালচার থেকে বের হয়ে কখন আসবো? যখন নিয়োগ প্রক্রিয়াগুলো 100% স্বচ্ছ হবে,
যে নিয়োগ প্রক্রিয়াগুলো টাকার পরিবর্তে মেধার ভিত্তিতে নিয়োগগুলো হবে। এই নিয়োগগুলো তখন সত্যিকার অর্থে হবে যখন সেখানে একটা লোকের চারিত্রিক বিষয়গুলোকে মূল্যায়ন করা হবে। মেধার পাশাপাশি চরিত্রকে যে মূল্যায়ন করা যায়, তাহলে ওই দক্ষ অফিসারকে দিয়ে একটা ভালো প্রশাসন আমরা প্রত্যাশা করতে পারি। এবং এইভাবে প্রত্যেকটা জায়গায় যদি দক্ষ, যোগ্য এবং আল্লাভীরু মানুষরা সেই জায়গাগুলোতে তারা নিজেদের অবস্থান নিশ্চিত করতে পারেন, তাহলেই কেবলমাত্র আমাদের যে অধিকার সেটি প্রতিষ্ঠিত হবে এবং সকল মানুষের যে মানবাধিকার যেটা সংবিধানে বলা হয়েছে সেটি প্রতিষ্ঠিত হবে। এজন্য আজকের এই প্রোগ্রাম থেকে মুদাত্ত আহ্বান জানাবো, আসুন প্রত্যেকটা সেক্টরে আমরা যেন সৎ, দক্ষ, আল্লাভীরু মানুষদেরকে আমরা স্থাপন করতে পারি। সেই জন্য আমাদের যার যা অবস্থান আছে, যার যতটুকু সুযোগ আছে, সেই সুযোগটুকে কাজে লাগিয়ে আমরা যেন ওই জায়গাগুলোতে আমরা সৎযোগ্য আল্লাভীরু মানুষকে সেট করতে পারি। সে তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। এবং এই ব্যাপারে ইসলামী যুব আন্দোলনের একটা অনেক বড় ভূমিকা রাখার সুযোগ আছে। আমরা আশা করছি ইসলামী যুব আন্দোলন দক্ষ, যোগ্য নেতৃত্ব গড়ে তোলার জন্য তারা কাজ করবেন এবং মানবাধিকারকে তারা সুসংহত করবেন, সুপ্রতিষ্ঠিত করবেন। আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে দান করুন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আজকের আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে একটা সুনির্দিষ্ট প্রতিপাদ্যকে সামনে রেখে আজকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আইন ও মানবাধিকার বিভাগের ব্যবস্থাপনায় আজকের এই আলোচনা সভায় আসার এবং বসার, কিছু কথা শোনার সুযোগ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে সম্মানিত উপস্থাপক আমার বন্ধুবর আবু বকর ভাই সুন্দর করে বলে গিয়েছেন ইসলামের মানবাধিকারের বিষয়টি। তো আজকের আমার এই সূচনা বক্তব্যের শুরুতেই ৩৬ জুলাইয়ের যে বিপ্লব, এই বিপ্লবে যারা আত্মাহুতি দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের সে শাহাদাতকে আমি স্মরণ করছি। আল্লাহ তাআলা তাদের কবরকে যেন আল্লাহ তাআলা জান্নাতের বাগিচা বানিয়ে দেন। এবং এরকম অসংখ্য অগণিত মানুষ যারা বিভিন্ন হসপিটালে, ডায়াগনোসিস সেন্টারে তারা কাতরাচ্ছে, আল্লাহ তাআলা তাদের জন্য আশু আরোগ্য লাভের ব্যবস্থা করে দেন, তাদেরকে স্মরণ করছি। এবং আজকে যারা উপস্থিত হয়েছেন, যারা সম্মানিত অনারেবল গেস্ট যারা আসছেন এবং যারা আসবেন, তাদের প্রতিও আজকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং মন থেকে অভিনন্দন জানাচ্ছি আজকে যারা ঢাকা মহানগরে বিভিন্ন জায়গা থেকে যারা উপবিষ্ট হয়েছেন শ্রোতা হিসেবে, পাশাপাশি যারা অনলাইনে এটা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতেই কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা ৩-এর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম অবয়বে, সর্বোত্তম ক্যারেক্টার, তার চেহারা সুরত থেকে শুরু করে সর্বোত্তমভাবে সৃষ্টি করেছি। তো মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। এই মানুষের উপরে দায়িত্ব, কর্তব্য অনেক। আজকের আমরা যদি মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব বলা হয়, আমরা যদি ভালো হয়ে যাই তাহলে গোটা সৃষ্টি জীবটা ভালো হয়ে যায়। আমাদেরই কারণে আমরাই হচ্ছে সৃষ্টির সেরা জীব, আবার আমরাই কিন্তু মানবাধিকার লঙ্ঘন করি, ঠিক কিনা বন্ধুরা? আমরা সৃষ্টির সেরা জীব, কিন্তু একটা পাখির মতো গুলি করতে একদম কাউকে আমরা দ্বিধা করি না, এই মানুষই। এটা খুবই অমানবিক। এই অমানবিকতার দৃষ্টান্ত বাংলাদেশে বছরের পর বছর হয়েছিল কিনা? সারা পৃথিবীব্যাপী মানুষের উপরে শোষণ করে। লক্ষ লক্ষ মা বোনকে হত্যা করা হয়েছে, লক্ষ লক্ষ মানুষকে, সেটা আমরা হিন্দু বলবো না, খ্রিস্টান বলবো না, মানুষ তার আশরাফুল মাখলুকাত, সেই মানুষকে কিন্তু নির্বিচারে নিরীহভাবে তাকে হত্যা করা হয়েছে, এই মানুষই করছে। তো আজকের আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজকে প্রোগ্রামে বলবো যে আমরা মানুষ, আমরা ভালো হয়ে যাই, আমরা নিজেরা ভালো হব এবং এমন একটা পরিবেশ, একটা এনভায়রনমেন্ট আমরা সৃষ্টি করব যেখানে শুধু মানুষ না, নবীজি বলেছেন আল খলকু ইয়ালুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সারা বিশ্বের প্রত্যেকটা সৃষ্টিজীব এটা হচ্ছে আল্লাহ তাআলার পরিবার, একটা পরিবার, এটা ইয়াল, একটা পরিবার।
সুতরাং আমরা যদি মানুষ ভালো হয়ে যায়, তাহলে অন্যান্য সৃষ্টিজীব যারা আছে, ওই পাথরের অনেক পাথরের পাহাড়ের মধ্যে যে ছোট্ট পিপিলিকা, ছোট্ট পোকা, সেও আমাদের থেকে নিরাপদ থাকবে। আর প্রকৃত মুসলমান তো সেই মুসলমান যার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার হাত থেকে, যার মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। এজন্য আজকের আলোচনা সভায় আমি উদাত্ত আহ্বান জানাবো যে আমরা ভালো হয়ে যাই এবং একটা বৈষম্যহীন বাংলাদেশ, বৈষম্যহীন পৃথিবী গড়ার জন্য যা যা করণীয়, মানুষের উপরে কখনো শোষণ করবে না, একটা সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠিত হয়, সেই ধরনের একটা সুন্দর বাংলাদেশ যেন আমরা গড়তে পারি, সবাই মিলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে যেন আমরা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারি, সেই ধরনের একটা প্রতিজ্ঞা, এই কমিটমেন্ট আজকে আলোচনা সভা থেকে নিয়ে যেতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যে সমস্ত মৌলিক দর্শন, মৌলিক কর্মসূচি আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা কর্মসূচি হচ্ছে খেদমতে খলক। তার মানে হচ্ছে জনসেবা, মানুষের উপকার, সৃষ্টির সেবা করা। এই জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গত বছর 10ই ডিসেম্বর একই দিনে আমরা প্রোগ্রাম করেছিলাম, আজকেও আলহামদুলিল্লাহ আমরা প্রোগ্রাম করছি। এটা অ্যাওয়ারনেস তৈরি করা, সচেতনতা সৃষ্টি করা। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন আমি খলিফা হিসেবে মানুষকে সৃষ্টি করেছি, পাঠিয়েছি। সুতরাং খলিফা হিসেবে, আল্লাহ তাআলার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমার আপনার কি দায়িত্ব? আমার দায়িত্ব যেন আমার থেকে আমি ভালো হই, আমার প্রতিবেশী ভালো হয়ে যায়, প্রতিবেশীর হকটা যেন আমরা আদায় করতে পারি। ঠিক তেমনিভাবে অন্যান্য পশু পাখি প্রাণীর, তাদের প্রতিও যেন আমরা দয়াশীল হই। যদি আমরা তাদের প্রতি দয়াশীল হই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসমানের অধিবাসী তাদের আমাদের উপর কী হবে? দয়াশীল হবে। এবং আমি আবারও স্মরণ করছি, জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করছি। আজকের এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে, নতুন বাংলাদেশে এই স্বপ্ন বিনির্মাণে, নতুন বাংলাদেশ বিনির্মাণে যে সমস্ত স্বপ্ন দেখি, সে স্বপ্নের কথাও আপনাদেরকে আজকে শোনাবো। আপনারা বলবেন, আজকে যে যারা গেস্ট আছেন তারাও শোনাবেন যে কেমন বাংলাদেশ আমরা দেখতে চাই। এবং আমরা প্রতিবদ্ধ এটা রেখেছি যে কোনো বৈষম্য থাকবে না, কোনো ডিসক্রিমিনেশন থাকবে না। হ্যাঁ, উইদাউট এনি ডিসক্রিমিনেশন বাংলাদেশটাকে আমরা কীভাবে গড়তে পারি, সেই স্বপ্নের কথা আপনারা শোনাবে। এবং মানবাধিকার সংস্কৃতি কিভাবে আমরা গড়তে পারি, সেই স্বপ্নের কথাও, সেই আলোচনাগুলো এখানে স্থান পাবে। আমি গেস্টদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং যারা অনারেবল, যারা আপনারা আজকের অডিয়েন্স হিসেবে যারা আছেন, মেহেরবানি করে আপনারা মনোযোগ দিয়ে আপনাদের কথাগুলো শুনবেন, প্রয়োজনে নোট নেবেন এবং পরবর্তীতে আমরা কিভাবে বাংলাদেশটা গড়তে পারি, বিশ্বটা সাজাতে পারি, সম্পূর্ণ বিষয়গুলো আমরা এখানে আলোচনায় চলে আসবে। আমি আর আমার কথাগুলো লম্বা করছি না, আমি আমার জায়গাটা, ফ্লোরটা ছেড়ে দিচ্ছি সম্মানিত অতিথিদের জন্য, যেহেতু সময় কম। আপনারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন, এজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।